চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। আজকে করব মুগ পুলি। তার জন্য এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি 1 বাটি, আর তার সঙ্গে লাগছে একটু রাঙালু। রাঙালু একটু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর ময়দা তো লাগছেই। চলো এই দিয়ে হবে মুগ পুলি। আর তার সঙ্গে নারকেলের এখানে 1 মালা নারকেল নিয়ে নিয়েছি। এই যে নারকেলটা কুড়ে নিয়ে ছাই বার করব। নারকেলটা কুড়ে নিয়ে ছাই তৈরি করব। চলো আগে মুগ ডালটা একটু ভেজে নিই কাঠখোলায়। এখানে মুগ ডালটা কাঠখোলায় শুধু ভেজে নিচ্ছি, নিয়ে ভালো করে ধুয়ে নেবো, নিয়ে তারপরে ডালটা তৈরি করব। এখন ভালো করে ভেজে ধুয়ে নিয়ে আসছি। যে এখানে জলটা গরম হয়ে গেছে, আর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। ডালটাও দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দিয়েছি, এবার রাঙালুগুলো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, নাহলে ডালটা সেদ্ধ হবে না ভালো করে। এবার সেদ্ধ হোক। সেদ্ধ এই দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, জলও শুকনো হয়ে গেছে। এবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। তোমাদের আন্দাজ মতন, তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই রকম হিসেবে মিষ্টি দেবে। ভালো করে একটু মিশিয়ে নেবো চিনিটা। যে দেখো চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প অল্প করে চাল গুঁড়ি দিয়ে দিয়ে মাখাতে থাকবো। বুঝে দেখো চাল গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার একটু সামান্য ঠান্ডা হলে পরে ভালো করে হাত দিয়ে ঠেসে নেব। একটু ঠান্ডা হোক, তারপরে আসছি। এখানে নারকেল নিয়ে নিয়েছি, ছাই করে নেবো। তার জন্য চিনিও দিয়ে নিচ্ছি। চিনিটা আবার নারকেলের ছাইটা আমার হয়ে গেছে। এবার যেখানে কিছু মুগ পুলি বানিয়ে নিয়েছি, এই যে দেখো কিছু মুগ পুলি বানিয়ে নিয়েছি। কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই যে একটা আছে এতে, আর এই যে কীরকমভাবে বানাচ্ছি দেখে নাও। এরকম করে একটা বাটি তৈরি করে নিতে হবে। যে দেখো একটা বাটি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে নারকেলের যে ছাইটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। যে দেখো একটা পিঠের আকারে তৈরি করে নিয়েছি। এরকম করে বাদ বাকিগুলো তৈরি করে নিই। তৈরি করে নিয়ে এই যে দেখো এখানে মুগ পলিগুলো সব বানিয়ে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়েও দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ছেড়ে দেবো। যে দেখো মুগ পুলিগুলো আমার ভাজা হয়ে গেছে। যে দেখো এইরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বাদ বাকিগুলো সব ভেজে নিয়ে আসছি।